যদি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনারা ঘটাবেন আর এটা যদি প্রমাণ পাওয়া যায়, এই যে আমার ক্যামেরায় ছবিগুলো থাকলো, তাহলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা তো আপনার মেয়ে না আরে বাবা কথা আমার সাথে বলতে দিন না না এটা তো ঠিক হচ্ছে না বাবা, আমার পরিচয়টা জানছেন আপনি? তাহলে আপনি আমার সামনে কিন্তু আপনার আরে ডাক্তার কি হইছে এখানে? কি কি ডাক্তার কি হইছে এখানে? কি তো তার আরে আমি আসছি তো আর মানুষ আছে না আপনি ওয়াচে আপনারা ভাইরাল হইলে আপনারা আমার সাথে কেউ আসলে না না আমি যাইতে তো আসসালামু আলাইকুম। বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র জনাব সৈয়দ রায়হান মহোদয়ের ইনভেস্টিগেশন। আজকের অভিযোগটি হলো বাবার বিরুদ্ধে ছেলের অভিযোগ। কিন্তু কেন এই অভিযোগ, চলুন ঘটনা বিস্তারিত জানা যাক। ভুক্তভোগীর যে অভিযোগটি সেটি আমরা প্রথমে একটু সংক্ষিপ্ত বলে দিই। আমরা হয়তো অনেক সময় দেখেছি ছেলের বিরুদ্ধে বাবার অভিযোগ, কিন্তু আজ কেন বাবার বিরুদ্ধে ছেলের অভিযোগ, এটা অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে। প্রবাস জীবন থেকে অনেক কষ্ট করে অর্থ উপার্জন করে বাবার কাছে পাঠান ভুক্তভোগী রহমত। স্ত্রী এবং সন্তানও রয়েছে সেখানে। ভুক্তভোগী রহমত অভিযোগ করেছেন যে বাবা এবং তার বড় ভাই মিলে স্ত্রী এবং সন্তানকে বাড়ি উচ্ছেদ এবং মারধরের কথাও বলে থাকে। এটা সত্য সেটা বলতে হবে, কোনো মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। হ্যাঁ আঙ্কেল আসেন বাবা। কি সমস্যা, ওর উপরে হামলা করে কারা? কাগজ দরকার ছিল। এই বাড়িটা কে করছে, এটা বিল্ডিংটা? আপনি? আর রহমত? রহমত আমার ছেলে। ছেলে তো তারে যে কিছু ভিডিও ফুটেজ পাইলাম, হ্যাঁ এগুলা কে আপনার ছেলেগুলা মারছে আপনি বলছেন, এই ধরনের? হ্যাঁ আপনার ছেলেগুলা মারছে তাকে? ভাইয়ে ভাইকে মারছে? হয় নাই? এটা তো বিচার হয়ে গেছে থানা। ছেলে কি বাঘ বন্টন হয়েছে? হ্যাঁ বাঘ বন্ধ করে দিছে। রহমতের জায়গা কই? রহমতের জায়গায় ওই এই বোর দিয়া 30 শতক অন্ধরে 10 শতক দিয়ে দিছে। কোন জায়গায়? এই যে বোধা, মানে এই বাড়িতে না? এই বাড়িতে। হ্যাঁ এই বাড়িতে 30 শতকের অন্ধরে 10 শতক দিয়ে দিছে। আর 20 শতক হচ্ছে কি আপনি? আর 20 শতক বড় ছেলের দিছি 10 শতক, আর 10 শতক আমার রয়েছে। এই বাড়িটা নির্মাণে আপনার সহযোগিতা করছে কে? আমি আমার টাকা পয়সা অর্থ সম্পদ কে দিছে? টাকা দিছে কে? কেউ কোনটা দেন না। আমি করছি। আপনি করছেন? রহমতে তো যে সময় আমি বাড়ি করছি এই সময় না পারলো। রহমতে তো আমি বিদেশ পাইছি, আমার বড় ছেলে বিদেশ পড়াইছে। আরে কয় বছর আগে আমি এই জায়গাটা করছি। আচ্ছা চাচা, আপনার ছেলে মেয়ে কয়জন? 6 জন। 6 জন। সবাই তো আপনার ছেলে মেয়ে। জানেন মনে বিষয়টা কিছুটা? এরা কেউ পাচ্ছে, শুনেন, কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না, কেউ এই বাড়িতে আসতেছে না বা আসতে পারতেছে না। এটা আপনারা যতদিন বেঁচে আছেন আপনার সব বাচ্চারা আপনার জন্য সমান, এটা না কথা। এখন কেউ বলতেছে আমার বাপ মায় আমারে, এই আমার এক ভাই কোপাই মারতেছে, কোপায়, আমার বাবা কইতেছে আরো কোপা আরো কোপা। এরকম কোনো সাক্ষী আছে? এখন আপনার আপন ছেলে, এটা সে কি মিথ্যা? আপনাকে বিশ্বাস হয়েছে এই কারণ কথা? অনেক সময় এটা গ্রামগঞ্জে হয়। অন্যায় করার কোনো সুযোগ নাই বাবা। না, শুনেন এটা তো শুনেন, আপনার আমি বলি বাবা, বয়স হয়েছে আপনার, হ্যাঁ এই বয়সে হয়রানিতে পড়েন না। স্যার পেলে তো আপনারা আমার কথা বুঝছেন? শুনেন, একটা ছেলে বাপের বিরুদ্ধে অভিযোগ করবে, এমনি করবে না। আপনার কোথাও ভুল আছে। আপনার ছেলেরা বড় ছেলেরা আপনার ছেলেরা কোথায়? আর ছেলেরা কই আপনার? আর ছেলেরা একটা গরিব রাজগা 40 বছর। হ্যাঁ এটা গরিবই থাকে। আচ্ছা আমি ওনার মুখ থেকে শুনবো। এই বলেন তো কি ঘটনা, বলেন তো। এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান চাচা, একটু ছেড়ে দাঁড়ান, বলেন ঘটনাটা। এই প্রথম যখন আমি বাড়িতে আসবো এখানে আসুন। তখন আমার শ্বশুরে, আমি বিল্ডিং এ কাজ করছি, আমি ভাড়া ছিলাম আর কি 3 বছর। তো 3 বছর ভাড়া বাইতে থেকে বিল্ডিং, তখন এরকম কাজ ছিল না, শুধু বালু ছিল।
তো বালু খাওয়ার অবস্থায় তো এই আমার হাজবেন্ডে বলতেছে বাড়িতে যাইতাম, বাড়িতে আসতাম আমার ফোলামাই এনে থাকে। তো আমার শ্বশুর শাশুড়িও কইতেছে বাড়া থাকার দরকার কি বাড়িতে আস। তো স্যার আমি বাড়িতে হেন থেকে আইসে আমার শ্বশুরের কাছে টাকা দেয়, আমার শ্বশুরে সিমেন্ট বালু এনে কাজ করে। এরপরে আমিও লোক দিয়ে আরও কাজ করাইলাম। কাজ করার পরে এখন আমারে সম্পূর্ণ কাজ শেষ হয়েছে গা। এরপর আমার একটা মামা শ্বশুর আছে, আমার মামা শ্বশুরে আমার শাশুড়ির সামনে শ্বশুরের সামনে বলতেছে যে বিল্ডিং কাজ করলে কি রকমতালিয়ে যে ভাইবা এমন কোনো গ্যারান্টি নেই, তারে বাইর জায়গা দিবা না। তো স্যার আমি বাইর যে কাজ করছি, তা আমি তো বাইরে আসার জন্য বিল্ডিং কাজ করা হইতেছে আমার শ্বশুরে দেওয়াইয়া। তো অনেক স্যার যখন কাজ সম্পূর্ণ শেষ হয়েছে আমি বাড়িতে আসমা, আমার বাড়িতে ঢুকতে দেয় না। এই মাল সাবান আমি যখন ট্রলার দিয়ে লই আইছি ওখানে এই ট্রলারটা সামান্য ছিল, তখন এনে দোকান ছিল, এই একটা মাল মানে সব মাল সম্পূর্ণ ইডায়া বাইরে ফালাই দিতেছে, আমার ভিতরে ঢুকতে দেয় না। কে 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 এটা ফেলাইতেছে? আমার শ্বশুরে আমার বাড়িতে ঢুকতে দিত না, আমি মুট কথা আমার বাড়ি জায়গা দিত না। ওনার ছবি নাও তো, চেহারা নাও ওনার, ওনার চেহারা নাও, চেহারা নাও। আপনার মা আপনার শাশুড়ি কই? আমার শাশুড়ি। এরপরে স্যার শোনেন, তখন এখানে আমার আপনার শাশুড়ি আমার শাশুড়ি ডাক দেন তো। এই তুমি বড় নিয়ে আসো তো জাল দেখি। মানে আমার জালের মেয়ে, আমার হেই না ইয়া জালে আপনি কি? আমার খারাপ তো বই। শুনেন আঙ্কেল, দেশ কিন্তু এখন ডিজিটাল, কথা বুঝছেন? স্যার, শুনেন। রংবাজ, সন্ত্রাস, ভূমিদস্যু এগুলা কিন্তু ঠিক করতেছি, কথা বুঝছেন? আপনি আমার ওই যারা যদি ফেসবুক নেট চালায় এরা দেখে কিনা আমি জানি না, হ্যাঁ এগুলো করা যাবে না, আচ্ছা চাচা, খুব খারাপ হবে বাবা। হ্যাঁ আপনি মুরব্বী মানুষ, আপনার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা আমার থাকবে। হ্যাঁ খারাপ হইলো খারাপ করেন। শুনেন, আপনার প্রতি শ্রদ্ধা ভালোবাসা থাকবে আমার, জি। হ্যাঁ কিন্তু সেই শ্রদ্ধা ভালোবাসার থেকে আমি আপনাকে বলতেছি, যদি স্যার যদি অনবিচার হয় তাহলে আমার যেটা মনে চাই এটা করেন। আমি নিজে আপনার করছি শোনেন, জি। আপনার 6টা ছেলে মেয়ে 6 জন আপনার কাছে সমান, সমান। আপনার এক দৃষ্টিতে তাকাতে হবে। হ্যাঁ। যার আছে সে করবে, যার নাই সে করবে না। করবে। যে আপনার জন্য করবে সেই ছেলে সবের অধিকারী হবে, যে না করবে ওর আবার ওই ফুরিতে কি দিতে হবে, জবাব দিতে হবে। ওর ছেলে মেয়ে ওর জন্য করবে না, এটাই হলো নিয়ম, এটাই হচ্ছে। কথাটা বুঝতে পারছেন? সেই কারণে আপনাকে একজনে করলো আরেকজনে করলো না, আপনি যেন প্রত্যেকটা ছেলেই যেন আপনি যখন এই দুনিয়া ত্যাগ করবেন। আমি একটু ওরে লাইনে আনিত, রহমতকে লাইনে আনিত, সবাই যেন আপনাদের জন্য কাঁদে, সবাই যেন দোয়া করে। পুরাটা ঘটনাটা বলি। আপনি অল্পতে বললেন তো আপনার চাওয়াটা কি এখন? এখানে কে বাইর করে দিচ্ছে এখান থেকে আপনাকে? এখান থেকে মানে আমার সাউন্ড হচ্ছে যখন আমার বাচ্চারা 6 মাস শেষে 7 মাসে গর্ভ অবস্থায়, এখানে তখন আমারে ফালাইয়া আমার শ্বশুরে সাইডটা লুল দিয়া বাড়ি দিছে, তখন আমি ফইরাছি আমার বাসুরে আইয়া আমারে ভুট্টা গাছটা বাইরাইছে, তখন আমার নন আছে গর্তে বাইরে আইয়া আমারে উদ্ধার করছে। এটা এমন বাড়ি এরপরে এর আগে আবার আপনি এইখানে থাকবেন, হ্যাঁ আপনার স্বামীর বাড়িতে আপনি থাকবেন, আপনার কে ধরে আর কে মার এটা আমি দেখবো। ইয়ে কই এরপরে আমি চেয়ারম্যান অফিসের কাছে গেছি। যতটুক থাকতে আমি দিছি, হ্যাঁ। কতটুক থাকবে আমি যতটুক আপনার ওয়াইফ কই? চাচা, এরপর আমি আরে চেয়ারম্যান বাজান, অফিসের আপনি কাছে সবার দিছি। ভালোবাসা নিয়ে থাকবেন। না জি 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 এটা ওইটা ঠিক। কয়দিন বাবা, বাঁচবেন? বয়স হয়েছে, শরীর- আমাদের মতো আমার কথা শুনুন। এক মিনিট শুনেন, আমাদের মতো জুয়ান ছিলেন না চাচা? জি আসিলাম। দেখেন সময় ঘনিয়ে আসছে, থাকার জায়গা না। স্যার আমি বিয়েও করাইনি কোনো। না আপনি না করেন, ছেলে তো করছে। আমার কথা শুনবেন। ঠিক আছে, আমার তো বিয়ে করাই নাই স্যার। অসুস্থ হয়ে পড়ে আপনি জায়গা। জায়গা দিয়ে দিবেন, কেমন জায়গা দিবেন আপনি? আমার যে বিয়ে করাই নাই, অসুস্থ হয়ে পড়ে কথা থাকে। নিয়ে দিবেন না নাকি? বলেন আপনার কথাটা বলেন। আমার কথা হইল কি, হ্যাঁ রে, আমি এই বেলিং করছি, আমি টিয়া ভাইতে তো বিয়ে এরকম করছে। গান যদি আমার শাহপুরের চেয়ারম্যান আছে, মেম্বার আছে, তারপর আমার দেশের লোক আছে, জিগান বলবে সম্পূর্ণ স্যার এই যে সম্পূর্ণ আমি কথা বাকি কইরা আমার মোবাইলে আরে রেকর্ড আছে। বিদেশ নিল কেডায়? আমার বড় ছেলে টাকা তো দিয়া, বিদেশে আমার গেলে টাকা বড় ছেলে দিয়ে আমি আলাদা গেছে গা, ভিন্ন এই হয়ে বেলিং গরিব করছি। বাবা বেলিং থাকছে। কইরো স্যার, আমার এই বেলিং এর থেকে আমি এক চকির মধ্যে থাকি, হ্যাঁ আমার পুলিশ দিয়ে লড়াই দিছি। আমি 6 মাস গরিবুরে থাকছিলাম, 6 মাস পরে বাড়িতে আইছি। বাড়িতে আইয়া আমারে ঘটনা ঘটে, আমার ছেলে মারে, মারে, আমার বড় মাইয়া মারে। এই তোমরা কি এই বাড়িতে? আপনি এই বাড়ির আছে কেউ আর? না স্যার, আমার এই বাড়ি থেকে ওই ঘরটা কার? ওই গোটা আমার। ওটাও আপনার? জি জি অনেক। এটা এটা- আপনার? জি এইটা? এইটা আমার। তাহলে এগুলো দিয়ে কি করেন এরই আপনারা? থাকতে হবে, এই যে এটা আমার লোক ছেলে করে আছে, স্যার। কয়জন? থাকবো না। কয় ছেলে? 3 তিন ছেলে। ছেলে। এখানে থাকে কয়জন? আচ্ছা অনেক তিন একটা ছেলে কাজ যদি সব হয়, জায়গায় একজনই সবটা দখল করে রাখে। একজনই সব দখল করতেছে হ্যাঁ। কেন? একজন তো ওই আমি যে আছি। স্যার আমার গরু এক আছে না? বাইন্ধা রাখছে।
আপনি আছেন আমার গরুর ঘর আমি 25,000 টাকা গরুর ঘর দিছি হ্যাঁ কোনো আমার হ্যার গরুর কোনো ঘরে এর মধ্যে কোনো জায়গা নাই 10 শতক জায়গা আছে আর আমি দিছি 400 টাকা আমার আমি বলি। বালার থেকে আমার জায়গা হের নাই, জায়গা হের আছে হ্যাঁ। আর রহমতের আছে। রহমতের আছে। এই যে ওই যে হের আছে, এখানে সুতা এ, মারলে আমাকে তো আমি ছিল দিলে হ্যাঁ। আমি দিলে না হ্যাঁ রইল। আমি না দিলে করতে আপনি দিতেই হতো। আমি দিব আমি মরলে তো পাইব এখন শুনেন শুনেন, আমি মরলে পাইব এখনো শুনেন স্যার হ্যাঁ। এখন আমি থাকতো বড় ছেলের 10 দিছি শুধু ছেলের 10 খালা ভালো আছেন? আসেন। মানে রহমতের 10 শতক দিচ্ছেন, দিছি। মানে আপনি বলতেছেন সবার প্রতি আপনি ন্যায় বিচার করছেন। যা বিচার করছি আচ্ছা, রহমতের 10 শতক কোথায় দিচ্ছেন দেখেন তো, আসেন। আমাদের এদিকে আনো তো। আসেন 10 শতক আমি এই ক্যামেরাটা চালু করো। চেয়ারম্যান মেম্বার মাইকটা দিছি সাইবার চেয়ারম্যানের কাছে বিচার দিছে তারাও সাইবারে মারছে আমারে আর কেউ বেশি দেন পরে নাই? সারা জীবনই মারছে এখানে কেউ লাগবে আমার মোবাইলে সব ক্যামেরা চলে, ক্যামেরা চলে। আমার মোবাইলে স্যার সব আছে ছবি ভিডিও কথা তিলকুপ মানে? তিনটা খুব রুম, তিনটা রুম। আচ্ছা, এটা খোলা যায় না? খোলা যায় না? ঢুকা যায় না? যান যান হ্যাঁ, এইভাবে তো দেখি হবে না। এই বাড়িতে টোটাল কত শতক জায়গার উপরে বাড়িটা? 60। এই টোটাল বাড়িটা 60 শতক। এ খালা কই খালা? আপনি আসেন মা, এদিকে আসেন। আসসালামু আলাইকুম। আসেন। এই যে স্যার আমি যাতে এত খারাপ আমি 35,000 টাকা খাট বানাই না স্যার সব আমার সব আইনে এই গরম দিয়া ফেলা রাখছে আমি যে এত খারাপ আমি বলে খালি খারাপ হই কিচ্ছু দেয় 50,000 টাকা দিছি বাজার না মেরা ফেলে ছিলে তাই রাতে তো হইতে 50,000 টাকা দিছি তাইও খাট বানাইছে আমার জন্য বানাইছে আমার জামরে শিবপুরের বাড়া খাই কোনো সাক্ষী নেই কইতা কইতা বানাই আনছে তুই আমার লোক আসলা রাখে সারা এই তুমি কে না তো তোরাই তো তুমি চলেন আচ্ছা, আপনি এই শুনেন। না হ্যাঁ চলো আরে শেষ হলো, আপনি আমার সাথে কথা বলেন। আমি হ্যাঁ, কি? আর আপনি চেষ্টা করুন, আমি কথা বলতেছি। না হ্যাঁ কি হ্যাঁ চলো আচ্ছা, আমি কথা বলি। এলো কি আচ্ছা, না স্যার হ্যাঁ না দুলা ভাই কোনটা হেরে বা এগুলো বেতো রোডে কাটে ফেরিটা দুলা ভাই যাচ্ছে তোমরা ভাই যাবে যাই এই যে আমার মাইয়া আর মাইয়া হানো দিঙ্গা শুনেন, এটা তো আপনার মেয়ে। না আচ্ছা, এই, আপনি কথা বলেন। ও ভুলা আনে দিকে হান কইছে রোড আমরা দাঁড়িয়ে গেছে সিনি আরে বাবা, কথা আমার সাথে বলতে দিন না। না, এটা তো ঠিক হচ্ছে না বাবা। আমার পরিচয়টা জানছেন আপনি? আমি তাহলে আপনি আমার সামনে কিন্তু আপনার আরে ডাক্তার কি হইছে এখানে? কি কি ডাক্তার কি হইছে এখানে? কি তো তার আরে আমি আসছি তো। এই যে আর মানুষ আছে না? আপনি বলছেন আমরা ফেরে পেলাম না আমার সাথে কেউ আসলে না না আমি যাইতে তো এই বাবা, এই যে বাজান বাজান, তখন দেন না টাকা দিছে তো বইলে এগুলো বুঝেন? এরকম করেন না, এগুলো কি দেখেন? আমি বুঝি না মিলে আমার তো যদি আপনি বুঝতেন তাহলে আপনি এইভাবে কথা বলতেন। না না হ্যাঁ হ্যাঁ আমরা ফেরে পেলাম না তারা কথা আচ্ছা, এই আফাকে কি কথা গো বলুন। তার সামনে আমরা কথা তারা কথা হ্যাঁ, কথা আমি বলবো। হ্যাঁ, আমি তো কিছু কই সামনে দাঁড়াচ্ছি দাঁড়ান দাঁড়ান বাবা, দাঁড়ান। শুনেন, কি বলি। তারা কইব কি এখন আপনার কথা হচ্ছে যে আইন ভাই ভিতরে আসেন, সমস্যা নেই। আকাশে কো আপনার কথা হচ্ছে যে আপনার 60 শতক জায়গার মধ্যে বাড়ি, আজি আপনি সবাইকে সমান ভাগে দিতেছেন, এই তো? হ্যাঁ। দিছেন অলরেডি। দিছি। রহমতের 10 শতক দিছেন। কোন 10 শতক দেখান তো আমার। কোন দর্শক তুই তো কাগজ কলম কইরা ইয়াতে ওই দিছি এই যে দর্শক মাইকা দিছি এই এক রকম এই এক রকম এই এক রকম স্যার এক রকম আর এই যে দুই রুম এটা কি বলেন তো? এটা বাচ্চা চাপি না এই যে রক্তের মুহূর্তকে চাপি এটা দিচ্ছে তারা দিয়ে আর কোনটা? আরে আর এইটা তিনটা। আর এটা না এইটা দেখুন যারা আমরা দেখলাম যে বিচার করে ভাঙা পুলি কাম এই যে স্যার এই তিনটা রুম দিয়ে দিছেন। কে দিছে পুরা বিল্ডিং এ দেখাই দিছে হ্যাঁ কি আবার তো হ্যাঁ কি জানি হ্যাঁ আমি দিছি কথা বলবে না,
জিজ্ঞেস করলে প্রশ্ন করলে তার উত্তর আমি দিবেন। প্রশ্ন করবো, আমার কথার সাথে উত্তর দিবেন। আমরা একটা জিনিস ক্লিয়ার হলাম এখানে, দেখতে পেলাম যে আমার সদ্য আঙ্কেল উনি যেটা বলতে চাচ্ছেন যে উনি প্রত্যেকটা ছেলেকে সমানভাবে ভাগ দিয়েছেন। এরই একটা অংশ হচ্ছে এখানে উনি 10% দিয়েছেন রহমতকে। আচ্ছা, সেই 10%-এর মধ্যে এই রুমগুলাই তো, এই রুমগুলা দিয়েছেন, তো আপনি ভালো কাজ করছেন আমি মনে করি, কারণ রুম সহই দিয়েছেন। আচ্ছা, এবং এটাও সত্য যে রহমতেরও কিছু এখানে কিন্তু ইনভেস্ট আছে। এই যে সবাই মিলে করছে, সবাই কিন্তু একা কেউই বলার সুযোগ নাই না, আপনার সাথে সবাই মিলে সহযোগিতা করছে। আচ্ছা সুলেমান সাহেব, আমনে ফেডার থেকে বিছনা দিছি ঠিক কাইলা আছে মা। দিকে দিছো অন্য তো না, আমি দুধ দিয়ে খাইছি আমি তো অন্য তো বাবা আঙ্কেল এটা বলতে চাচ্ছেন যে 60 শতকের মধ্যে ওনার 6 ছেলে, আপনার ছেলে কয়জন? মেয়ে ছেলে 3 ছেলে, আর মেয়ে কয়জন? 3 3 6। উনি বলতেছেন যে 10 শতক দিয়েছেন, এই 10 শতকের মধ্যে এই 3টা রুম সহ দিয়েছেন রহমতকে, সেটা কি লিখিত করে দিয়েছেন? বিকাশই নাই। মানে রেজিস্ট্রি করে দিয়েছেন? কার নামে এটা? আমরা নিব আপনাদের সম্পদ? আপনার ছেলে কানবে আপনার জন্য, আমরা কানবো আপনি মারা গেলে? এই ছেলে কাঁদতো না, এই ছেলে স্যার আমার মারছে রাঙ্গা করে সার গরু এটা সাক্ষী আছে কোনো? আপনি কি জানেন তার ছেলে আপনার ভাগ্নে যে তার গায়ে হাত দিচ্ছে, এটা কোনো বিষয় আপনি জানেন? জি গা এর মারে এর মারছে। এই যে স্যার আপনি কে মারছে? দেখবেন, এই যে স্যার ওই যে দেখেন দেখেন আমার ফুল গরর ব্যাংকে ফেরে আমরা দেখেন স্যার এই যে পাঁচ কে পার মারছে? আমার সুকারে ফেরো দেখতেছেন রুনের বাড়ির দাগ সুকার ফেরো আতবাতি আমি এখন স্যার আজ তো এই মানুষ কি হ্যাঁ সালের বাতি নিয়ে দেখে হ্যাঁ মারছে হ্যাঁ বেরিয়া আমি যে মারছি না সালের এগুলা বাতি এই সান এখন গেল আপনার রহমতের পর্ব। এই যে আপনার এই মেয়েগুলো, এই 3টা মেয়ে, এই মেয়ের পক্ষে না না, এখন মেয়েদের জন্য কিছু করছেন? না মেয়েদের জন্য করে শুনেন ঠিক ওই করবেন চাচা, না বাবা, এটা নিয়ম নাই। চাচা এক মেয়েরে দুই মেয়েরে দিছি, এক মেয়েরে দিয়ে রাখছি, এই মেয়ের থেকে আবার আমি পুনরায় কিনে রাখছি, আমাকে বেঁচে গেছে আচ্ছা, আর এই অংশ মেয়ে নিয়েছিল। ওরে ওইটা খালি বাহি আছে দেওয়া ছাড়া। এখন এটার কবে দিবেন? কি বলে আপনার ইনসাফ? বললে ইনসাফ কি বলে আপনার? স্যার একটু দেখেন আমার ইচ্ছা বলল ইনসাফ কি বলে বলেন? স্যার আমরা এই যে স্যার আমার যে লুলদা বাইরেছে দেখছেন আমার আমি এটা সব লুলদার বাড়ি চেয়ারম্যানের কাছে বিচার করছি, চেয়ারম্যানের কাছে তো আমি শ্বশুরের বাসুরেদার ফুতের বউর কাছে মাপ চাই দিতাম না। আমার লুলদা বাইরে দি মহিলারা ছবি তুলছে, এডি পুরা ইয়া লাগাইছে, বাচ্চা বাতি মহিলা গেল কইলে এডি না ওন করে করতে বেড়ারা কই কই আমি স্যারবারে বিচার করে দিছে। চাচা আমি একটা কথা বলি, আমার ওই আপনার ওখালা এই মেয়েগুলো কথা বলে দাঁড়ান, এই ওই খেলা নিয়ে নাও। এই মেয়েগুলো কি আমনে? হ্যাঁ আমরা যদি হয়ে থাকে, আপনারা জীবিত আছেন, আচ্ছা এই আপা এই মায়ের সামনে আমার এই শুনেন, কথা একসাথে সবাই বলবেন না। আমার মাইয়া কই আমার মাইয়া বলো তাহলে বুঝবো তাহলে আপনার এই মাইয়াটা এই বাড়িতে আসতে পারে না কেন বলেন? কে কইছে আমার মাইয়া আমি করলই তো আমার মাইয়া আইতো না কে রে মানে কাকে বলতে এইটান কর মারছে যে বলছে এডি কি সত্য না মিথ্যা জিজ্ঞেস করে ওরা সবই করতে বাইতে করে না স্যার এডি বাদ জায়গা দেন আমি এই পাঁচটা আচ্ছা শুনেন, এই আপনারা জনে জনে কথা বলা যাবে না। চেয়ারম্যান বেরে সাথে চেয়ারম্যানের তো কয় কাকা হ্যাঁ তাই কয় কাকা আমি বাইক থাকতাম না আমার ছেলে মেয়ে এত দূরিতে পড়াইতেন না বাবা, আমি বলি শুনেন তাহলে তোর তোর শুনেন, আর অনেক আমরা বল বাইক আমার আমার বাড়ি রেখে থাকবো আমি ডরাই এখন শুনেন চাচা, কোনটা না আপনাদের আমার কথা বুঝেন, এই বিষয়টা যে আপনার যে ছেলে রহমত, হ্যাঁ, এখন আমরা কাজ করতেছি কি, আমরা করতেছি আপনার সামাজিক অবক্ষয় কমানোর জন্য, মামলা মোকদ্দমা কমানোর জন্য, ছেলে বাবায় যে দ্বন্দ্ব, ভাইয়ে ভাইয়ে যে দ্বন্দ্ব, এগুলা কমানোর জন্য আমরা কাজ করতেছি। কিন্তু সেটা ন্যায়ের পক্ষে। এখন আমার কাছে যে আপনি অভিযোগ করলেন, রহমত অভিযোগ করলেন, এই জন্য যে রহমতেই মিথ্যা কথাটা আমি শুনবো তা না, কিন্তু আমি যেটা বলবো, রহমত বিদেশ থেকে আসবে, তার যতটুকু আপনি যেটা বাক করে দিয়েছেন, যেটা নিয়ম আছে, তাকে কোনো ধরনের ডিস্টার্ব করা যাবে না, তাকে কোনো ধরনের হামলা মোকদ্দমা এগুলো করা যাবে না। যদি এইগুলা করেন তাহলে কিন্তু আপনাদের বিরুদ্ধে সবাই মিলে ব্যবস্থা নিবে। আর বর্তমান দেশ তো ডিজিটাল, বুঝেন, বর্তমানে কিন্তু অন্যায় করে পার পাওয়ার সুযোগ নাই। যত দিন যাচ্ছে দেশ কিন্তু উন্নত হচ্ছে। এখন কিন্তু প্রত্যন্ত অঞ্চলেও দেখবেন একটা ঘটনা ঘটলে খুব দ্রুত কিন্তু আপনার অ্যারেস্ট হয়ে যায়, অনেক কিছু হয়ে যায়, তাই না? তো এই জন্য আপনারা কীভাবে আমাদেরকে আশ্বস্ত করবেন যে বিষয়টা আমরা যে প্রতিবেদন দিব, বা ওই যে আমার কিন্তু ক্যামেরা চলতেছে, বুঝছেন, এই ক্যামেরাটা কেন? স্বচ্ছতার জন্য, কথা বুঝছেন। সংস্থা অনেক আছে, কিন্তু ক্যামেরা হচ্ছে স্বচ্ছতা। হ্যাঁ, এইখানে যে আসলাম, কি হইল না হইল, স্বচ্ছতার মধ্যে থাকবে একদম। এখন এই কই
স্যার আমার একটু কথা বুঝবেন জি, জি, শুনবেন জি। আমি তো মা জি। জগতের মা জি। আমি যদি মিথ্যা কই আমার আল্লাহ বিচার করবো না। আমরা তো এক জায়গাতে আছি মুখা শুরু এই আমার এই শুরু ছেলে গাঁজা খায় মদ খায় 3টা বিয়া করছে এই 2টা নাতি এই যে এই যে একটা আরেকটা নাতি 2টা নাতি এক মার করে ওই হাতাই করো 3 জন আর একটা মাইয়া আছে হোলান্দি বিয়া দিছে আরেকজনের করে 3টা বিয়া করছে 3টা বিয়া যদি 9 বছর যাইতে কুমালা কাম করতে আর এই ওষুধ খাইয়াতে ন্যাংড় ইয়া মা মাইরে বাপ মাইরে আনতে এই স্যার শুনেন এই চা দৌড়ে শুনেন স্যার আমি তো মা চা দৌড়ে চা দেখতে নামে নামিয়া এই দোকানে গিয়া বাইরে শেষ করলে এই স্যার মানে কাছে 4টা বিচার হয়েছে স্যার আঙরে স্যার মানে কই এডি কি বুবা এডি কি আসসালামু আলাইকুম। আমি আজকে অবস্থান করছি কুমিল্লা জেলার অন্তর্ভুক্ত তিতাস থানার অন্তর্ভুক্ত শাহপুর মজিদপুর যে গ্রামটিতে। আজকের যে বিষয়টি ছিল আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করবো আমাদের মাননীয় আইজি মহোদয় এবং আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় কুমিল্লা জেলা। আমি মনে করি যে আজকেও একটি মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ পুলিশ, কারণ বাংলাদেশ পুলিশের সহযোগিতায় আমরা এখানে এসেছি এবং একজন প্রবাসীর পাশে আমরা দাঁড়িয়েছি। আজকের বিষয়টি যে প্রবাসী রহমত এবং আমাদের সংস্থায় লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা যেটা বলতে চাচ্ছি যে আমরা ন্যায়ের পক্ষে। এখানে প্রবাসী রহমত যে বিষয়টা বলেছেন সেই জন্য আমরা এখানে স্থানীয় প্রশাসন নিয়ে আমরা চেয়ারম্যান সাহেব এখানে নেই, উনি সিঙ্গাপুরে আছেন মনে হয় না আপনাদের চেয়ারম্যান? আমরা কথা বলেছিলাম ঢাকা থেকে, হ্যাঁ উনি মনে হয় এলাকাতে নেই। তো আমরা যেটা বলতে চাচ্ছি যে আমরা ঘটনাস্থলে এসেছি, আমরা যে কাজ করতেছি সেটা হচ্ছে সামাজিক অবক্ষয় কমানোর জন্য, মামলা কমানোর জন্য, পারিবারিক যে দ্বন্দ্বগুলো সেগুলো কমানোর জন্য। তো আজকে আমি আবারও আমাদের মাননীয় অফিসার ইনচার্জ তিতাস থানা এবং মাননীয় পুলিশ সুপার মহোদয় কুমিল্লা জেলাকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি, কারণ আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশের প্রায় 48 থেকে 50টা জেলায় আমি 120টি বড় বড় ধরনের প্রবলেম সলভ করেছি আমার সংস্থার মাধ্যমে। আমি সবসময় একটি কথাই বলি, সকল কৃতিত্ব বাংলাদেশ পুলিশের, কারণ বাংলাদেশ পুলিশ আমাকে সার্বিক সহযোগিতা করায় আমি এই প্রবলেমগুলো আমি সমাধান করতে পেরেছি। আজকেও বাংলাদেশ পুলিশ আমাকে যেভাবে আমাকে সহযোগিতা করেছেন আমি বিশ্বাস করি আজকের বিষয়টিও ন্যায়ের পক্ষে আমরা একটা সমাধানে আসব। তো আপনারা দেখবেন যে পরবর্তী কী হয়েছে। এখানে এই যে রহমত যিনি অভিযোগ করেছেন ওনার বাবার বিরুদ্ধে, এই যে বাবা আর রহমত মালয়েশিয়া উনি প্রবাসী। তো এখানে আঙ্কেল যে বিষয়টা বলেছেন যে আপনি সঠিক নিয়ম অনুযায়ী যতটুকু আছে সেটা আপনি রহমতকে 10 শতক দিয়ে দিবেন বা দিয়েছেন, দিচ্ছেন। আচ্ছা, তাহলে আমরা কি আশ্বস্ত হতে পারি যে এই বিষয়টা নিয়ে যে ইতিপূর্বে যে ধরনের আপনার মামলা তারপরে মারামারি হয়েছে, হ্যাঁ এগুলা কি হবে আর? সে যদি না করে কেউ করবে না, আপনার যে অন্য ছেলেরা আছে তাদের তরফ থেকে কোনো ধরনের হবে না। আচ্ছা, আমার কিন্তু এই যে ক্যামেরা কিন্তু চলতেছে, এই যে সবার যদি কোনো ধরনের যে অন্যায় করে তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা হবে, তাই না? আচ্ছা, আপনি কি রহমতকে একটা কল দিবেন? হ্যাঁ, উনি উনি এই রহমত ভাই নাকি? হ্যাঁ, শুনেন আমরা তো আপনার বাড়িতে আছি। হ্যাঁ, আপনি যে এই কিছু বিষয় বলছিলেন লুটপাটের বিষয়, কিন্তু আসলে লুটপাটের মতো তো তেমন কিছু আমি এখানে পাইতেছি না। এই ধরনের ঘটছে কিছু? আচ্ছা শুনেন, আপনার এখানে যতটুকু জায়গা, আপনার বাবা যতটুকু জায়গা, কারণ একটা জিনিস বুঝতে হবে, যেহেতু জায়গাটা এখনো বাবার নামে, তাই না, আপনার নামে, আপনি অনেক কষ্ট করছেন, আপনি বেশি ইনকাম করছেন, হয়তো বেশি ইনকাম এখানে আপনি লাগিয়েছেন, কিন্তু আপনার বাবা যদি ওনার ইনসাফ থেকে আপনাকে বঞ্চিত করে এর হিসাব আপনাকে দিতে হবে। এখানেই দেন অথবা কিয়ামতে দেন, দিতে হবে, না দেওয়ার কোনো অপশন নাই। কিন্তু উনি যেটা আমাদেরকে বলতেছেন যে 10 শতক জায়গা আপনাকে দিয়েছেন এবং ওই 3টা রুম দেখালেন এবং রুমের সাথে কিছু অবশিষ্ট জায়গা আছে, সেই জায়গাটা আপনার, এই তো বিষয়টা নাকি? জি না স্যার, আমার যে 10 শতক জায়গা আমার কাগজে লেখা আছে ওই জায়গায় বিল্ডিং এর 3 রুম বিল্ডার 3 রুমের অর্ধেক মাঝখান দিয়া ওই যে আপনি দেখেন টিনের বেড়া দিয়ে রাখছে উদা বাড়ির আইসারা, এগুলো হচ্ছে শুধু হাও কথা। আপনি আমার কাগজ দেখেন, দলিল দেখেন, আপনি মুখের কথা বললে হবে না, মুখে সবকিছু বলা যায় যে ওনারা 10 শতক দিছি, ওনারও দিছি, কিন্তু
টাকার কিনা 45 শতক জায়গা, আর আমার বাপের কাছে আছে 28 শতক জায়গা। আপনি আমারে যে 10 শতক জায়গা দিচ্ছেন শুধু বাড়ির আইসারাটা 6 জায়গা, আপনি দেখেন এখান থেকে দইরে আমার রাস্তার থেকে দইরে ওই বাড়ির একবারে তার কাছে ওই মাথা পর্যন্ত 10 শতক জায়গা। আপনি এখন এলে জায়গার ভিতরে ফরমান দেখেন, বিল্ডিং এর কোনো রুম পুরা পড়ে না, কোনো একটা রুম পুরা পড়ে না। যে কাগজ দেখো কাগজে কথা বলবে আচ্ছা, যদি না পড়ে আপনি ভোগ দখল করবেন আপনার বাপের, তাহলে ওই জায়গাটা কি উনি তরকারি লেখা দেয় নাই? ওনার এখানে 60 শতক জায়গা, উনি 30 শতক জায়গা দিয়েছে বিভিন্ন জনকে, আপনি 3 বাইরে, বাকি তো 30 শতক আছে। যদি আপনি বিল্ডিংটা থাকবেন, ওই বাকি 30 শতক থেকে আপনার বাবা যখন মারা যাবে ওই হিসাবে আপনি আপনার রুমগুলো ব্যবহার করবেন। এখন তো রুম তো স্যার ওই ওর নামে দেওয়া আছে, তাহলে ওই বাকি 30 শতক ওই জায়গায় তো পড়বে না, এখন তো ওর নামে অলরেডি দিয়া রাখছে এই বিল্ডিং আমার নামে শাশুড়ির নামে মার নামে 2 রুম, ভাইয়ের নামে ওই রুমগুলো আর বারান্দা পুরাটা। কোনো জায়গা নাই, স্যার আপনি দেখেন বিল্ডিং এর কোনো জায়গাই নেই, আমার বাপের নামে কোনো জায়গা নাই, 10 শতক জায়গা আছে, ওইটা হলে বইটা করে ওই যে ওইরকম মিথ্যা কথা আমি জানি না। আপনি এখন একটা লিখিত দিবেন চাচা। আচ্ছা আপনি বলতেছেন 3 রুম দিবেন, জি জি 3টা রুমে কই কাগজটা দেখান তো আমাদের। ওই যে এই আপনার সাথে পরে কথা বলবো। দেয় চাচা স্যার। চাচি আপনিও যে বললেন যে 3 রুম দেওয়া হইছে, কাওলা কইরা লেখা আছে, কই এই কাগজটা? একটা সাদা কাগজে লিখিত নিয়ে নিই, তারপরও ওরা জায়গা দিছে 10 শতক, 10 শতকের যখন আবার গোল করে থানার বিচার হচ্ছে, এই মোড়ের চেয়ারম্যান কইছে যেমন 3 রুম থাকি করে 3 রুম মাইপা আর জায়গা যদি দূরে থাকে দূরে দিবেন। 3 রুম কেমন আছেন? ভালো আছেন? এই কথা কি? সরোয়ার্ড দি ভাই না, নাম অনেক সুন্দর। একলাস ভাই ভালো আছেন? 3 রুম মাইপা দিয়া স্যার হনে কথা, 3 রুম বরাবিল মাইপা দিয়া ওইখানটা তার 4 লিং আছে, খালি বিল্ডিং এর থেকে ওই রাস্তা যাওয়ার 3 রুম পুরা ভাইয়া। ঠিক আছে আচ্ছা, এই যে ভিডিও স্টেটমেন্ট দিল স্যার, এটা তো থেকে যাবে, আমরা ভিডিও স্টেটমেন্ট আছে, অবশ্যই প্রশাসন সাক্ষী আছে, আমরা আছি, ঠিক আছে, আমাদের অন ভিডিওতে, ঠিক আছে, এটা আজীবনই তুমি মরার পর একটা স্টেটমেন্ট থেকে গেল। আচ্ছা তারপর আপনি কাগজটা দেখান একটু, আমি দেখি। ঠিক আছে স্যার, এটাই তো বাবা বড় শুনেন, স্টেটমেন্ট। সমঝোতার উপরে কিছু নাই বাবা, আমরা শুনেন স্যার আমার লগে আমি একটা কথা বলি আপনারে, আমি স্যার কইছি আমার আমরা 3টা শুনেন। ছেলে আছে, আমার তুলনে আমার 3টা ছেলে আছে, আমার পুত 2 জন আমার সাথে, কথা বলতেছি দাঁড়ান, আমার সাথে বড় জন আর ছোট জন, আর ছোট মাঝারো জন 30 বছর 40 বছর আগে অডিও ইয়ে করো, গরিব এটা বলে এইটারে তো দিমু না এই সম্পত্তির থেকে। আমি মরবের সময় আমার এই ছেলের তো আমি জন্ম দিছি, তুই তো আমার 100 তো কইলো দিতে হইব, নাহলে আমি আসরের মতানো দিয়ে আমি জব দিমু। কিন্তু একটা জিনিস বাবা কে করছে আমি জানি না, এটা খারাপ হইছে, কারণ সে প্রেগনেন্ট ছিল, তাকে মাইর করা হয়েছে, তার জামাই বিদেশে। হ্যাঁ এই কাজগুলো বাবা ঠিক করে এরকম তার কোনো লোকে কইতো না, কোনো লোকে কইতো না, যদি কইতে পারে তার জিজ্ঞাসা করেন আমার ছেলেতে। মানুষেতে দিগা। আচ্ছা আপনার ছেলে কয়জন? আমার ছেলে 5 ছেলে। 5 ছেলে? হ্যাঁ 4 ছেলের কি এক মাইয়া, 4টা ছেলে। ওইটা হইলো তারা হইলো আরেক তরফের, তার এক তরফের করে আমি দে দূরা থেকে। হ্যাঁ সিডাগাং মদ পানি খাইয়া সিডাং তাকতো বিয়া করছি, এইটার ঘর এই 2 জন আছে, কি কয় না 2 জন হইছে হেন দে দূরা থেকে আমি ভাইলা তারা করছি। এরকম কোন আচ্ছা ঠিক আছে, আমরা এমন কোনো কথা বলবো না যেটা একজনের মান সম্মান হেয় প্রতিপন্ন হয়, হ্যাঁ এই ধরনের কথা আমরা বলবো না। কোন না কোন মদ গাদা খাইছে, এইটারও বিয়া করাই নাই, এই ছেলের মারও বিয়া করাই নাই, এইটারও বিয়া করাই নাই, এইটা আনছে রোডের থেকে দইরা। আমার তো রোডে টানছে লাগে, আমার দইরা দইরা মুন্ডা বাইরে চলেই গেল তো, এইটা রোড থেকে দইরা। আচ্ছা শুনেন এই আমার এগুলা কামে রোডে টানছে, আমার কথা মুখ করছে। হ্যাঁ বিয়া করে আনছে এইটারও ওই এইটারও। শুনেন বাবা, আপনি তো মুরব্বী মানুষ, আপনারও কথার মধ্যে ভুল আছে তো। হ্যাঁ থাকবো না, হ্যাঁ কয় কি স্যার, ও হ্যাঁ বলে হ্যাঁ বলা, এই এর মারে সিডাং বিয়া করছে, এটা জানিও না, বিদেশ আমার মা বড় ছেলে ভাড়াই দিছে, তার মার ঘরে ওই বসে কয় মা, ইয়া কয় রকমত, মা তোমার বউ আরে রকম তুই না বলে বিয়া করস না, কচকি হয় কি নামের বা, কোথায় তার নাম আকাশ, আমি তার নাম আকাশ এসছি দিগান। এরপরে আরেকটা হইছে আকাশকে কেউ ফালছে, আকাশকে তো আমি ওই ফালছি। আচ্ছা এইটা তো আমি শুনেন, বিয়ে করে তারে এই দূরে থাকতে গুয়ালাইছি আমি গুয়ালাইছি, এরপরে আরে বিয়া করেছে মডবি
শাহপুর বিয়ে হইতে পারে না সোলাগান দিয়ে বিয়ে করাইছে তো কথা না মুখ তেরো কথা জায়গায় লাগিয়ে বিয়ে করছে রাখছে কথা বউ জানিস না কইতি কোন কস না আমার তো তোর সামনে ধরে ধরে ডেলি ডেলি মারছে না শুনেন, এটা বুঝছি আমরা, কি হয়েছে না হয়েছে আমরা বুঝতেছি। আপনার সামনে এরকম করে হ্যাঁ কি করছে দেন আমার প্রতিদিন তারা ধরে ধরে মারে শুনেন বাবা, এইগুলা করা যাবে না বলে দিলাম। আমার বাপ নাই, আমার ভাইও নাই, আমার তারা প্রতিদিন আমার কেউ না দেখে আয় না দেখে আমার ধরে ধরে কেউ না আমরা রাস্তাতে তাই যাব সরকার লোকে যাই এ দূর দূর সুটারি এডি একটু গদা বিল্ডিং এর ভিতরে হাল ফালে এডি রে বাতি খেয়ে যায় আর ব্যস্তায় আমি চেয়ারম্যানের কাছে আমার 8 বার গেছি এ দূর সুটারি রে ব্যস্তায় মেগার মধ্যে সুটারি রে বাইট করেছে রাইতে 12টা বাজে নাই না টিচার করেনি কোন আপনার বিশ্বাস হয়? আল্লাহ বিচার করবে এডি একটা যদি বিচার কথা হয় আচ্ছা উনি কে? উনি আপনি আপনি এটা আমার ইয়ারে ননাস লাগে আপনি এই বাড়ির আপনার আপন বোন না? আপনি আসেন একটু কথা বলেন, সমস্যা কি? আমি কিছু জানি না, আমি দূরে আছিলাম, বাড়া আছিলাম, এরপর আমি আনাইছি কি আমি জানি না কি কমাতে হবে আমি এটা কই দেব এই আমি ফুলা যেতে দুঃখের কথা কইতেছে কিডা এই যে আমি ফুলা টাকা দিয়ে বিল্ডিং উঠাইছে, ঠিক আছে? ওই যে মেয়ে দিতে বাবা বিল্ডিংটা কেডা দিছে এটা বলে ওইটা শুনে বাপ মা তো কামাই করে দিছে বিল্ডিং আচ্ছা শুনেন, এই দাঁড়ান দাঁড়ান, আপনাদের এই গল্প শুনে সারাদিনও শেষ হবে না, কথা 5 মিনিটে শেষ করে দেব। কয় বোন আছেন এখানে? আমরা তিন বোনই না এদিকে আসেন। না না পাশে বাড়িতে আছে আচ্ছা এই যে দুই বোন বলতেছে হ্যাঁ এই বিল্ডিংটা রহমতের টাকা। না 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 রে আমার কই নাই যে রহমতে দিছে, কইছি বাবা মারা এত টাকা দিছে, বাবা মা জানে কে দিছে, আমি বলতে পারি না, আমি শুনছি যে রহমতে দিছে, আমি কি কইতাম শুন চক মতে দিছে তাহলে কি এটা সবাই কয় স্যার কইছি আচ্ছা শুনেন, সমাধানটা এইভাবে হবে না, এটা অন্যভাবে হবে। আমি বলি, আপনারা বুঝবেন না এগুলো। হ্যাঁ রহমতে দিছে, কিন্তু ঠিক আছে দিছে বা নাই দিছে, সম্পত্তিটা কার নামে? বাবার নামে না? এখন যদি উনি যদি না দেয়, উনি যদি ওনার ইনসাফের মধ্যে কোনো ধরনের অনিয়ম করে, কিছু করার নাই। ঠিক আছে তো কথা এটা ওনাকে এইখানে আবার কিয়ামত হোক, যদি উনি ইনসাফ কোনো অনিয়ম করে না, ওনাকে কৈফিয়ত দিতে হবে। হ্যাঁ কিন্তু যদি বলে ও মা যায় কইতাছে ওরা ছুড়ু ছুড়ু দিয়ারা বড় মা বাবা আমি দেখ আচ্ছা আপনি যে বলেন আপনার সব ছেলেমেয়ের এই যাবো আমি কারো তো কই না সাকি গোল করে গেছে তোলকে বেটা দেখ আপনার সব ছেলেমেয়ের আপনার সম্পদ দিলেন, এই মেয়েটাকে কেন? এই ব্যাটারে তো দিলাম হইলো স্যার কইছিল আমার বাড়ির সামনে যেমন হিমুরটা যেমন খেতে আছে মাইটা যেমন কোনো কিছু নাই মাইটা দিয়া যেমন ওই মাইয়াটা হের পক্ষে যেমন আর দেওয়া হয় না ভাইয়ের পক্ষে গেছে হয়তো বা এক লিগ্যাল ভাইয়ের পক্ষে যাবে বোন থাকলে স্যার কোনো ভাইয়ের স্যার আমি কলমে বাড়িতে ছিলাম, আমার বাইরে থেকে লড়াই দিছে স্যার মাইরা, ওই মেয়ে জবেনার কাজলে স্যার আমার লড়াই দিছে স্যার তোর লড়াইছে রকিদা বাইরাইছে রকিদা স্যার পাড়ায় শেষ করে রকিদা স্যার দুইটা বাড়ি দিছে আমার বাসুরের বাড়ি ফোনও দেখাই স্যার আমার মেয়ে জবাইয়ের বাড়ি দেখাইছে আমি শুনেন মা যাই কি মিছা কথা কইবাও শুনেন সবাই এই রহমত ভাই, একটু বলেন হ্যালো, তোরে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনার সাথে একটু পরে কথা বলি, একটু পরে 2.5 লক্ষ টাকা আমার বড় একটু পরে কথা বলি। আরে বিদেশ করাইছে রকম ইয়ারে ওই আমার বড় ছেলে এর দাম পরে কথা বলতেছি। টাকা রকম নিছে টাকা নিচে দিছেন জামাই রে, শুনেন বড় ছেলের দাম আমরা কথা বলতেছি তো, একটু পরে কথা বলি। হ্যাঁ বাইরে গেছে ভালো, আপনার মেয়েটা ভালো থাকবে। এখন সেই ক্ষেত্রে তো আপনার সম্পদ থেকে বঞ্চিত হতে পারে না। স্যার আমি তো বঞ্চিত করি নাই স্যার তাইলে শুনুন আমার আমি একটা তো কথা বঞ্চিত করি নাই স্যার আমার জানি বললো যে আমার স্বামীর 2.5 লাখ টাকা দিয়ে বিদেশ পাঠাইছে, ঠিক আছে স্যার আমার জামাই যে স্যার আমার বড় আপার স্বর্ণ দিয়ে বন্ধক দিয়ে যে টাকা দিল সুদ দিল 3 লাখ টাকা আমার ছোট ভাইরে দিছে, আমার আব্বা এরা কইছে সবুজ আমার আব্বাতে ওই টাইমে আমার ভাইয়ে টাকা দেয়, আর একসাথে আমার স্বামী আর ভাইয়ে কাজ করে, আমার আব্বুরে বলছে সবুজ টাকা দিয়ে লাইছে, তুমি পাইছে তুমি পাইছো আমি পাইছি স্যার আর কি কস আমার জামাই থেকে আর টাকা পাইবো? আমার জামাই টাকা দিয়ে দিছে। ছোট মেয়ে ছেলের জন্য না বাসটা বেশি থাকে, হ্যাঁ স্যার এই মেয়েটার জন্য কেমন নাই আছে তাহলে বলেন আজকে বলেন কি করবেন এই মেয়েটার আজকে অনেক আমি মরলে জন্য? কেন মরলে কেন? হ্যাঁ আপনি সবাই লেগে দিচ্ছেন না স্যার হ্যাঁ রে, দাগ বাবা একটু ইনসাফ করেন, শুনেন আমরা আসছি, শুনেন মানুষ মাত্রই ভুল। হ্যাঁ ওই জানে ওই কি কই স্যার শুনেন ওই সব বই কি স্যার যদি আমি অন্যায় করে থাকি তাহলে মাফ করবো, আর যদি না করে থাকি আমার আপনার বাপ অন্যায় করা লাগবে না, অন্যায় ছাড়া বাবার বাবার ই হলাম
সমস্যা আছে, বাবার তো মাপ মাপ চাবো, চান। এটা হ্যাঁ, আপনি সমস্যা বলছে আপনার এই মাথায় এই আপনার বাবা ক্ষমা নেন, বাবার থেকে ক্ষমা নেন। ভাই আমার টান কিভাবে নেবেন নেন, বাবার থেকে ক্ষমা নেন। যেটা আপনার বাবা বলছে কি জানে, তার অনেক কষ্ট। স্যার আমার এই আব্বা মেয়েটা কি, স্যার? স্যার আমার আব্বা ভাই অসুস্থ আমার ছিল, টান। আমি আরে, প্রতিদিন বাবারে বলেন। 5 কেজি করে মাল খাই না, আমার বাপের আচ্ছা খাইতাম। ধরেন অত আব্বারে কইতাম এই ওগুলো বাদ দেন, বাবার থেকে মাপ না। হেবার কেউ চায় না, বড় হেলকা কইছিল। এই এই আপা বাপের থেকে ক্ষমা নেন। বড় জনে আমার রুয়ের লোকে বান্ধা তো এই তো ঠিক বড় আছে। ছেলে আমার রুয়ের আপনি লোকে বান্ধা শুনেন, হেবার কি কইছেন, হেলকা কি কইছেন? বলে জি যদি ইয়া রহমতে টিয়া কথা কম বলেন, কথা কম বলেন। ছেলে আমার রুয়ের লোকে বান্ধা হ্যাঁ আখেরে তো থাকবো জাকেরে তো থাকবো আমার বড় রুয়ের লোকে বান্ধা ও যা কাকা সব দিন নরমাই সব আরে ভাই বড় ছেলে আমার লোকে রোজ কেমন তুলমো বান্ধা থাকবো বড় ছেলে খানা দরকার করে খায় মুহের বিষ বাসায় এমন জঘন্য করে জিয়েরা খানা করে পুতের বড় করে আমি তার বড় ছেলেদের 10 দিয়েছি জিত দেখতাম রকমতের লগে জিত কইরা 10 গরিবের বাজারে দিয়ে বইতাম এরপর আবার আমার দিদাকে বাধা দিতে এরপর আবার ছোট ছেলে আমার অনলাইন কিছু হইছে না 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 আমি মসজিদে নামাজ পড়ি আমি তুমি দেখি জিগান হাজার হাজার মানুষ আছে জিগান একজন না চেয়ারম্যানের কাছে দেন স্যার এই বাগিরা বেনিমেতে কি করে এই জাহাঙ্গীর চেয়ারম্যান স্যার আমি বলি। জাহাঙ্গীর চেয়ারম্যান হইছে মুরাদ চেয়ারম্যান হইছে থানা তো হইছে একজন কইতেল না আমার কথা না আজ্জতে রেখেছে আমার কথা হারামি হারামি আচ্ছা এখানে স্বাক্ষরটা কোথায়, মানে ওনার স্বাক্ষর কই? আমার কাগজ স্বাক্ষর দিছে দেখি দেখি নকলটা নাকি চেয়ারম্যানের কাছে কইলাম কই আকাছে দিন কইতাছে চেয়ারম্যানের কাছে আপনার চেয়ারম্যান কাছে নেন ওটা অফিসে জমা আছে। চেয়ারম্যানের কাছে কইয়া দিন আমি কথা কম কবি কই দিলাম রহমত আলী। আমি কি জানতাম আমি কি জানতাম আমি দেখি না এদিকে স্যারে কইছে আমি বিষয় কইছি এই তো নাম লে আছে এটা তাহলে তো মনে হয় আপনি না 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 মনু মিয়া, রহমত আলী হচ্ছে যে প্রবাসী। দলিল গ্রহীতা আমাদের রহমত আলী মনু ভুইয়া, হ্যাঁ পিতা মাতা এত 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 উপজেলা তিতাস পিতার নাম মনু মিয়া। আচ্ছা পাইলাম তো, এখানে 10 শতকটা কোথায় দিকে লই? আগে আগে সব কথা ভেজাল মহল দাঁড়া কথা কই না, আমি দেখি। এই তুই মাইতো না, আমি কথা কইতেছি। এই আপনি এদিকে আসেন, আমার মোবাইল দেন, আছে ও লাইনে? এই এই রহমত তো অন্যটা দলিলের ফটো কই শোনেন, বসে এই দিতে পারে না বুঝে কথা কান আমি স্যার একটু আমারটা কই আমি 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 কথা বলতেছি আপনার সাথে পরে, আপনি এখন আর কথা বলতে লাগবে না, ঠিক আছে? মানে হ্যাঁ আমি পরে কথা বলতেছি, আপনি এখন আর কথা বলা লাগবে না, আমি বুঝতেছি, রাখেন। আচ্ছা কি আছে না আছে আমি তো দেখতেছি, আমি বুঝতেছি। হ্যাঁ আপনি কথা বলা লাগবে না, পরে কথা বলবো আপনার সাথে। এরা যেহেতু বিশ্বাস করতেছে না চাচা, আচ্ছা 10 শতক যে দিচ্ছেন, আপনি আরেকটা লিখিত দিয়ে দিলে কোনো সমস্যা না না এটা তো দলিল দিয়ে দিলি তো হয়। দলিল আছে হ্যাঁ দলিল তো তাহলে এই দলিলটা দিয়ে দেন না। 2 বছর বাদ আরে দে না, হয় পাইবো সমস্যা কি? দলিল 2 বছর না বাদ না দলিল তো এটা দিয়ে দিতে পারো। নকলটা নিতে তো এটা নকলটা আচ্ছা যেহেতু 10 শতক আপনি দিয়ে দিচ্ছেন, এই দাঁড়ান সুলাইমান সাহেব দাঁড়ান, একও কথা আছে যেহেতু দিয়ে দিচ্ছেন সেহেতু দিয়েই দিচ্ছেন, কারণ 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 এই সাইন ইয়ে করে তো আর কোনো সুযোগ নাই, যেহেতু আপনি দিয়ে দিচ্ছেন, তো এইটা তাদেরকে দিয়ে দিলে কোনো সমস্যা আছে আপনার? এটা তো দানুমিয়ার বের আছে না এটা দানুবিয়ার তো ফেলে আছে না না নাই তো আছে এরকম নকল আরো তুলতে পারবে ইয়া থেকে এর মধ্যে নকল আছে তো তার হ্যাঁ নকল মানে কি, মানে পেজটা কি আবার বলেন তো, বুঝি নাই। দানুমিয়া দান দানুমিয়ার নামে 10 শতক তার নামে 10 শতক আচ্ছা শুনেন, আপনারা ছবি নেন, প্রত্যেকটা পাতা পাতা নিয়ে আবার কম্পিউটার থেকে প্রিন্ট করে বের করে নেবেন, মানে রাইখা সুন্দর করে মোবাইল দিয়ে ছবি নেন, পারবেন? না না আমরা দিব না বাইর করে, আর একটা এক মিনিট একটা কথা, মানে যে চেয়ারম্যান ইয়া থানার বিচার ওটাও তো ছবি। মানে থানার ভিতর ক আছে যে যে 30 শতক জায়গা হ্যাঁ শ্বশুর বাড়ির টাকা যাতে লইছে, এটা থানার ভিতর ক আছে। বাবারে শুনেন, হ্যাঁ বলেন তারপর, বলেন তারপর। ইমনুল স্যারও জানে যে এটা হ্যাঁ শ্বশুর বাড়ির টাকা দিয়ে এই জমিটা লইছে, এই 30 শতক জায়গা, আর এই বাকি 30 শতক জায়গা আমার বড় বাসুরের যে বিদেশ থেকে আমার মামা শ্বশুরের থেকে এই বাকি জায়গাটা লইছে 28 শতক, কিন্তু আমার হৌরের বাপের কালে সম্পদের এনো একটুও জায়গা নাই, বিদেশ করছে, বিদেশ 10টা টাকাও দিতে পারে নাই,
পোলা ফাইলে এমন কষ্ট করে চলছে আমার জামাই এই টোলার ছাড়া দেখেন, তিনজনের পরে আইছে তাই আপনার অবদানি আপনার একটা জায়গায় কিছু সমস্যা আপনার আছে বাবা, যেটা আমি বুঝতে পারলাম। সেটা হচ্ছে আপনার ছেলে, শুনেন, মেয়ে আপনার বিরুদ্ধে যখন বলতেছে, অবশ্যই আপনি পরিচালনা করতে ভুল করছেন। ছেলে মেয়েগুলারে পরিচালনা করতে আপনি ভুল করছেন, কারণ নাহলে মেয়ে তো আপনার বিপক্ষে বলার কথা না। কোথাও আপনার গ্যাপ আছে, ঠিক আছে, কোথাও আপনার গ্যাপ আছে।